আপনারা রোজার নিয়ত করে থাকেন, নাওয়াইতু আন আসুম্মা গদান, অর্থ কি জানেন? নাওয়াইতু আমি নিয়ত করেছি, আন আসুম্মা মুখ বন্ধ করে রাখার, গদান আগামীকাল। এই যে আপনি আসুম্মা শব্দ বললেন, বাবে নাসরা ইয়ানসুরু থেকে সম্মা ইয়াসুম্মু আসুম্মু, অর্থ হলো নাওয়াইতু আন আসুম্মা গদান, আগামীকাল আমি মুখ বন্ধ করে রাখার নিয়ত করলাম। যখন এই সম্মাটা বাবে সামিয়া থেকে ব্যবহার হবে, সম্মা আসম্মু অর্থ হবে নাওয়াইতু আন আসম্মা গদান, আমি আগামীকাল বদির হয়ে যাওয়ার নিয়ত করলাম। এই শব্দটাও অনেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এমনকি আম পাবলিক তো এইভাবেই নিয়ত করে, নাওয়াইতু আন আসুম্মা গদান, এইভাবে নিয়ত করে বলে রোজার নিয়ত করছে। আপনি কি রোজার নিয়ত করলেন? আপনি যদি আরবি বিশুদ্ধভাবে বলতেই না পারেন, তাহলে কেন আপনি আরবি বলতে গেলেন? বাংলাদেশের মানুষ আরবি দিয়ে নিয়ত করা কি কতটা জরুরত রয়েছে আপনার? এই জন্য মূল শব্দটা হলো নাওয়াইতু আন আসুমা গদান, যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। এই যে অনেক বিশেষ করে বেদাতি মূর্খ জাহেলরা এই চটি বই 10 টাকা নামাজ শিক্ষা বই থেকে বাংলা দেখে তারা আসুম্মা শব্দ ব্যবহার করে থাকে। এই জন্য আমি আমার কানে অনেক শব্দ এগুলো শুনেছি। বড় দুঃখের সাথে আমি বলতেছি যে একজন আলেম কিভাবে এই ধরনের শব্দগুলো ভুল পড়ে, সে কি আলেম হতে পারে? এজন্য মসজিদের আলেম রাখলেও যাচাই করে রাখবেন যে তার কতটুকু আলেমের যোগ্যতা আছে। যে আসুমা গদান আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, আর সে বলে আসুম্মা গদান, যে আগামীকাল মুখ বন্ধ করে রাখার নিয়ত করলাম। এজন্য শুধু পাঞ্জাবি টুপি দেখলেই মসজিদের মধ্যে ইমাম সাহেব রেখে দিবেন, আর জায়গায় জায়গায় ভুল হবে। এজন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।